তো বন্ধুরা, পুরো ভারতে গভর্নমেন্টের এমন একটি আইডি কার্ড রয়েছে। সেই আইডি কার্ড যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি 5,000 টাকা করে আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পেতে পারবেন। এবং সেই গভর্নমেন্ট আইডি কার্ডটা তৈরি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে সেই আইডি কার্ড তৈরি করতে পারবেন এবং প্রত্যেক মাসে মাসে আপনি 5,000 টাকা করে আপনার ব্যাংকে সরাসরি নিতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো সেই গভর্নমেন্টের আইডি কার্ডটি আপনি কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পর সেই 5,000 টাকাটা কিভাবে আপনি আপনার ব্যাংকে পাবেন, সমস্ত ডিজিট পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে অনলাইন পদ্ধতি কিন্তু আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেলআইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই পেজ চলে আসবেন। এই পেজটার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে। নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ কিন্তু সিলেক্ট করবেন। ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে, ঠিক আছে। এবার নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান হয়ে গেছে। এরপর কি সিলেক্ট করবেন, এখানে দেখতে পাচ্ছেন অটল পেনশন যোজনা, এই অপশানটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে রেজিস্ট্রেশন করার জন্য এপিআই রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করার পর আপনার একটি কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাবেন প্রিন্ট এপিআই প্রাণ কার্ড, এই গভর্নমেন্ট কার্ডটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে রাখলে আপনি কিন্তু প্রত্যেক মাসে 5,000 টাকা করে সরাসরি আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন, ঠিক আছে। তো তারপর রেজিস্ট্রেশন করার জন্য এপিআই রেজিস্ট্রেশন এই অপশানেতে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার জন্য এপিআই রেজিস্ট্রেশন ওই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখানে দেখবেন ট্যাক্স পেয়ার, আপনি যে ট্যাক্স পেয়ার হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ব্যাংক, এখানে থেকে ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে থেকে ব্যাংকটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, এখানে কিন্তু আপনি আবার আপনার যে অ্যাকাউন্ট টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন, সেভিংস অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আইএফসি কোডটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এরপর কিন্তু এখানে এখানে কিন্তু আধার আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আধার দেওয়া রয়েছে, এই আধার এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচে যাবেন। নিচে যাওয়ার পর ইমেল আইডি, এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এরপর পেনশন অ্যামাউন্ট, আপনি কত টাকা পেনশন পেতে চান, আপনি 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা, যত টাকা আপনি পেনশন অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকে পেতে চান সেটা সিলেক্ট করবেন। এবং সেই হিসাবে আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাকে একটি টাকা কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। কত টাকা জমা করতে হবে সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে মান্থলি আপনি সিলেক্ট করবেন। মান্থলি সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপর নিচের দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর আপনি ক্যাপচাটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন, ঠিক আছে। এখানে নিচে দিকে যাওয়ার পর এখানে ক্যাপচা বসবেন। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং একটি আইডি কার্ডের নাম্বার আপনাকে প্রোভাইড করবে। সেই আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে খুব সহজে যে এপিআই প্রাণ কার্ডটি আপনি খুব সহজে অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং সেটা ডাউনলোড করে রেখে দেবেন। এবং প্রত্যেক মাসে মাসে আপনার যে পেনশন যেটা সিলেক্ট করেছেন 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত যেটা আপনি সিলেক্ট করেছেন সেই টাকাটা কিন্তু আপনি 60 বছর পর খুব সহজেই আপনার ব্যাংকে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেতে পারবেন। এবং এই যে পেনশনের টাকাটা আপনি যে পাবেন এর জন্য প্রত্যেক মাসে মাসে কিছু পরিমাণ টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। এবার এই যে প্রাণ কার্ডটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এপিআই প্রাণ কার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে যে কার্ডের নম্বর আপনাকে প্রোভাইড করেছে বা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে প্রোভাইড করেছে সেই নাম্বারটা বসিয়ে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে ক্যাপচা বসিয়ে তারপর কি করবেন, তারপর এখানে কিন্তু এই অপশানে ক্লিক করে খুব সহজে আপনি আপনার কার্ডটি কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার প্রত্যেক মাসে মাসে আপনি কত টাকা করে জমা করতে হবে দেখুন, এখানে কিন্তু প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা জমা করে আপনি 60 বছর পর
প্রত্যেক মাসে কিন্তু আপনি 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন আপনি খুব সহজে পেতে পারবেন। এবার কত টাকা আপনি জমা দেবেন? দেখুন, আপনি যদি প্রত্যেক মাসে 1000 টাকা পেনশন পেতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে, এখানে দেখতে পাচ্ছেন, আপনার যদি বয়স 18 বছর হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে 42 টাকা করে জমা করতে হবে যদি আপনি 1000 টাকা পেনশন পেতে চান। এবার যদি মনে হয় আপনি আরও বেশি পেনশন পেতে চান, তো সেক্ষেত্রে আপনি যদি 2000 টাকা পেনশন পেতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, সেম একইভাবে আপনি যদি 3000 টাকা বা 4000 টাকা বা 5000 টাকা আপনি পেনশন পেতে চান, তো সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি কত টাকা জমা করতে হবে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনার বয়স কত এবং আপনি প্রত্যেক মাসে কত টাকা পেনশন পেতে চান, সেই হিসাবে আপনাকে প্রত্যেক মাসে কত টাকা জমা করতে হবে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, এবার রেজিস্ট্রেশনের সময় যেই অ্যাকাউন্ট নম্বরটা দিলেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা কিন্তু অটোমেটিক কাটতে থাকবে। ঠিক আছে, এবং 60 বছর পর সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে পেনশনের টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো খুবই একটি ভালো একটি যোজনা। এই যারা কিন্তু টাকা জমাতে পারেন না, তারা কিন্তু এই যোজনার জন্য অ্যাপ্লিকেশন করে প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা দিয়ে আপনি কিন্তু যে 60 বছর পর আপনি যে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন আপনি প্রত্যেক মাসে পেতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য সম্বন্ধে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।